শিবশক্তি মহারাজকে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করছে। আর শিবশক্তি জীবনের ভয়ে সামনে শুধু দৌড়ায়, পালাইতেছে, পালায়ন করতেছে। হিন্দুত্ববাদীরা শিবশক্তিকে মারার জন্য স্বপ্নের ঘটনা ধাওয়া করছে। শিবশক্তি সামনে দৌড়ায়, হঠাৎ দেখে সাদা ধবধবা এইরকম ওয়াজের স্টেজের মতো একটা প্যান্ডেল দেখা যায়, সাদা তাবু দেখা যায়। আর তার পাশে একজন সাদা পোশাক পরিহিত নবযুবক, উঠতি বয়সে যুবক সামনে দণ্ডায়মান। ওই সাদা যুবকটাকে, পোশাক পরিহিত যুবকটাকে দেখার সঙ্গে সঙ্গে শিবশক্তির অন্তরের মধ্যে একটু আপনার সাহস কাজ করতেছিল। মাথা ঘুরায়া পিছনের দিকে দেখে লক্ষ লক্ষ হিন্দুরা অস্ত্র শস্ত্র ফালাইয়া দিয়ে শুধু পিছনের দিকে পালায়, দৌড়ায়। আল্লাহু আকবার! শিবশক্তি চিন্তায় পড়ে গেলেন। এক যুবককে দেখে লক্ষ হিন্দু পিছনের দিকে পালায়, যারা একটু আগে আমাকে মারার জন্য ধাওয়া করছে। এক যুবককে দেখে তারা পালায়ন করতেছে। তার মানে কি যুবকের পরিচয় নিতে হবে। সামনে গিয়ে যুবককে বলে, এ যুবক, তোমার পরিচয় কি, একটু পরিচয়টা বলবেন? আল্লাহর বান্দা সাদা পোশাক পরিহিত যুবক বলে, শিবশক্তি মহারাজ, আপনি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দুদের দেবতা, সূত্র ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করা, অনেক শিক্ষাগত যোগ্যতা আপনার। আপনি কোরআনের ভুল ধরার জন্য গবেষণায় নেমে কোরআনকে আপনি সত্য বলি মনের মধ্যে জায়গা দিয়েছেন, বলেছেন সত্য। আমার মনে হয় এটি হবে সত্য ধর্মগ্রন্থ, যেই কেতাবের মধ্যে জবরের পরিবর্তন পেলাম না। শিবশক্তি মহারাজ, আমি অন্য কোনো যুবক না, যেই কোরআনের ভুল ধরার জন্য গবেষণা নামছেন। ওই মহাগ্রন্থ আল কোরআনের বিশ্বনবীর হাতে গড়া সর্বপ্রথম আমি কোরআনের ছাত্র আবু বকর। আল্লাহু আকবার! আরো জোরে বলুন আল্লাহু আকবার! কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরে আমার, শিবশক্তি মাথা উঁচু করে বলে, ওই যে সাদা ধবধবা তাবু, এই তাবুটা কি? আবু বকর সিদ্দিক বলেন, শিবশক্তি, ওই তাবুটা হলো ইসলামের তাবু। সুবহানাল্লাহ কবেন না? শিবশক্তি বলে, তাবুর ভিতরে কে আছে? হযরতে আবু বকর বলে, ওই তাবুর ভিতরে বিশ্বনবী, যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করতেছে। আল্লাহু আকবার! শিবশক্তি আর কাল খামন না করে হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আর দেরি নয়, আমাকে এক্ষণে ওই ইসলাম নামক তাবুর ভিতরে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করায়া দেন। আমি শিবশক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার! গেলেন তাবুর ভিতরে, বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান। হজরের আজান কানে আসলো। শিবশক্তি লাফ দিয়ে উঠে অজু ইস্তেঞ্জা করে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে তসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করতেছে। এদিকে শিবশক্তির স্ত্রী দরজায় নক করছে। হাজার হাজার ভক্তবৃন্দ মন্দিরে শিবশক্তিকে না পেয়ে, মন্দিরে এসে তাদের দেবতাকে না পেয়ে বাসায় এসে নক করছে। শিবশক্তির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও শিবশক্তি মহারাজ, তোমার লক্ষ লক্ষ ভক্তবৃন্দের, হাজার হাজার ভক্তবৃন্দ মন্দিরে অপেক্ষা করছে, তুমি কি মন্দিরে যাবা না? শিবশক্তি বলে, স্ত্রী, জীবনের শেষ স্ত্রী ডাক দিলাম, আর কোনো দিন তোমাকে স্ত্রী ডাক দেব না, এটাই জীবনের শেষ ডাক। বলে দাও, তাদেরকে বলে দাও, শিবশক্তি আর জীবনে কোনো দিন মন্দিরে যাবে না। আল্লাহু আকবার! আর জোরে আল্লাহু আকবার! আর শিবশক্তি মন্দিরে যাবে না।
এবারে স্ত্রী বলে, স্বামী কেন আপনি আমাকে স্ত্রী বলে ডাকবেন না? শিব শক্তি বলে, এই স্ত্রী, আমি আজ রাত্রে স্বপ্নের মাধ্যমে আবু বকর প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান। আর ইসলাম ধর্মের একটি বিধান, স্বামী স্ত্রী দুইজন যদি অমুসলিম হয়, দুইজনের একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, স্বামী স্ত্রী সম্পর্ক সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। অতএব আমি মুসলিম, তুমি কাফেরা, তুমি অমুসলিম, তোমার আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, আমার সামনে তুমি আসবা না, আর কখনো আমাকে তুমি স্বামী হিসাবে কথা বলবা না। সুবহানাল্লাহ। কর অমুসলমান কেমন ঈমান, একটু হিসাব মিলান। জি, শিব শক্তি মহারাজ এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, আপনার ফতোয়ায় স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, সম্পর্ক শেষ। আমার ফতোয়ায় এখনো আপনি আমি স্বামী স্ত্রী। শিব শক্তি বলে, কি তোমার ফতোয়া? স্ত্রী বলে, স্বামী গো, যেই রাত্রে আপনি আবু বকরের মাধ্যমে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, ওই রাত্রে আমি আপনার স্ত্রী হযরতে আবু বকরের মাধ্যমে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মুসলমান। আল্লাহু আকবার। শুধু কোরআনকে বলছে, আমার মনে হয় এটাই সত্য ধর্ম হবে। এতটুক বলায় শিব শক্তির কপালে হেদায়েত হলো, শিব শক্তির স্ত্রীর হেদায়েত। স্ত্রী এখন একমাত্র কন্যা, মেয়েকে ডাক দেয় সকালবেলা, মেয়েকে হাজারো ডাক, মেয়ে ঘরের ভিতর থেকে জবাব দেয় না। লাস্টে জবাব দিয়েছে, মাকে বলে, মা আমি দরজা খুলবো না, আমি একটা রাত্রে দুর্ঘটনা ঘটায় ফেলছি, তোমরা যদি মা বাবা আমার দুর্ঘটনা জানতে পারো আমাকে জিন্দায় হত্যা করে ফেলবা, আমি দরজা খুলে দেব না। অথবা দরজা খুলতে রাজি, তবে কথা দাও আমাকে বাড়িতে রাখবা না, আমাকে বাড়ির থেকে তোমরা দেশান্তর করে দিবা, আমাকে কোনো টর্চারিং মারধর করবা না, কথা দাও। মা বলে, কি দুর্ঘটনা? একা ঘরে থাকো, কেউ তো ঘরে ঢোকে নাই, কি দুর্ঘটনা? তোমার দুর্ঘটনা খুলে বলো, তোমার সব কথা পূরণ করা হবে। মেয়ে ঘরের ভিতর থেকে বলে, মা আজকের রাত্রে আমি স্বপ্নের মাধ্যমে ইসলামের প্রথম খলিফা আবু বকরের মাধ্যমে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান, আমি ফজরের নামাজ আদায় করেছি। মা গো, পায়ে হাত দিয়ে বলি, আমাকে কোনো নির্যাতন করবা না, আমাকে বাড়ির থেকে বাহির হয়ে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। মা বলে, বেটি যেই রাত্রে তুমি মুসলমান, ওই রাত্রে তোমার মা মুসলমান, যেই রাত্রে তুমি মুসলমান, ওই রাত্রে তোমার বাবা মুসলমান। আল্লাহু আকবার কর। শুধু কোরআন সত্য বলছে, হেদায়েত পরিবারের হয়ে গেছে। অমুসলমান আজও মুসলমান কোরআনের ভিতর ঢুকবে, ওই মুসলমান বেনামাজি থাকার কথা না, কোরআনের ভিতর ঢোকেন। ওই মুসলমান সুদ খাওয়ার কথা না, কোরআনের ভিতর ঢোকেন। ঘুষ থাকবে না, কোরআনের ভিতর ঢোকেন। বেপর্দা থাকবে না, কোরআনের ভিতর ঢোকেন। মদ আর হাতে উঠবে না, কোরআনের ভিতর ঢোকেন। আর জুয়া তাস খেলা থাকবে না, কোরআনের ভিতর ঢোকেন। বেবিচার থাকবে না, কোরআনের ভিতর ঢোকেন। আর অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন থাকবে না। সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে, পার্লামেন্টে শান্তি। কথা কন মুসলমান, আজকে কোরআনে না থাকার কারণেই আজকে কোরআনওয়ালাদের বিরুদ্ধাচরণ করা হয়। পর্দা না বুঝার কারণে পর্দাওয়ালার বিরুদ্ধে কথা বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, নারী পুরুষের